সূর্যদেব এবার উদয় হবেন, আর হনুমানের কোনো খবর নেই। আর না কোনো আশা আছে, না হনুমানের ফেরার বিশ্বাস। এই কার্য এতটাই অসম্ভব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান, জয় শ্রীরাম। বৈদ্যরাজ, আমায় ক্ষমা করুন। এত উজ্জ্বল বনস্পতির মধ্যে আমি সঞ্জীবনী লতা চিনতেই পারিনি, সেই জন্য পুরো পর্বত তুলে এনেছি। বৈদ্যরাজ, এবার আপনি যেভাবে হোক ভ্রাতা লক্ষণকে বাঁচিয়ে তুলুন। প্রভু, ভ্রাতাস্থান চরণে নয়, হৃদয়ে থাকে। হনুমান, लाए सजीवन लखन जियाए, श्री रघुबीर हर्षि उर लाए। আমরা হয়তো একই গর্ভের নই হনুমান, কিন্তু আজ তুমি তোমার কর্ম দ্বারা যে সম্পর্ক স্থাপন করেছ তাই সংসারে অদ্বিতীয়। তুমি হনুমান নও, রামের আশার প্রদীপ। হনুমান, তুমি সে যার ওপর ভরসা করে রাম সবকিছু ছেড়ে দিতে পারে। তুমি আমার কাছে ভরতের থেকে কম নও হনুমান। ঠিক যেভাবে ভরত অযোধ্যায় আমার কর্তব্য পালন করছে, ঠিক সেভাবে এখানে আমাকে সহায়তা করছো। তুমি আমার কাছে ভরত, লক্ষণ, শত্রুঘ্নেরই সমান হনুমান। তুমি আমার জন্য ভরতই হনুমান। আমি তোমার এই উপকার। প্রভু, ভ্রাতা উপকার করে না কখনো, কেবল সাহায্য করে। আমি তো আপনার তুচ্ছ সেবক মাত্র, শ্রীচরণের দাস। প্রভু, আপনার কাছে তো আমি ঋণী যে আমি আপনার ওই পবিত্র চরণে স্থান পেয়েছি। আপনি সর্বদা আমায় সেখানেই রাখুন। আপনার প্রতি ভক্তি, আপনার সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আর আনন্দ। तुम मम प्रिय भरत ही सम भाई। হনুমানের ভক্তি যতটাই পবিত্র ততটাই সুন্দর শ্রীরামের তার প্রতি ভালোবাসা। ভক্তকেই নিজের ভাইয়ের সম্মান দিয়েছেন। ভক্ত হোক, ভগবান হোক কিংবা ভাই, তিনজনের রাশি একই তো হয়। আর তিনজনেই বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। আর বিশ্বাসের এই শক্তির ব্যাপারে আমি তো বলেছি যে এই বিশ্বাস কখনো ভ্রাতা, কখনো ভক্ত, কখনো ভগবান হয়ে আমাদের সামনে আসেন। যেখানে একদিকে আছেন
প্রভু শ্রীরামের ছোট ভাই ভরত, যিনি তার ভক্তির রঙে নিজেকে রাঙিয়েছেন। আর অন্যদিকে আছেন তার পরম ভক্ত, আমার অংশ অবতার হনুমান, যিনি নিঃস্বার্থ ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা নিজেই তার প্রভুর জীবনে তার ভাইয়ের স্থান লাভ করেছে। প্রভু শ্রীরাম হনুমানকে আলিঙ্গন করে চিরকালের জন্য তার হৃদয়ে স্থান দিয়েছেন। এই স্বার্থের সংসারে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি আমার কার্য সম্পন্ন করেছি, এবার শুধু সঞ্জীবনীর অপেক্ষা। আপনার কার্য এখনো সম্পূর্ণ হয়নি বৈদ্যরাজ। লক্ষণ যা আমার জন্য করেছে, এই বানর বীরেরাও ঠিক তাই করেছে। যারা মূর্ছিত পড়ে আছে, ওদেরও সঞ্জীবনীর উপহার দিন। লক্ষণ, মিত্র, আপনার দয়ায় সকল বানর বীরেরা পুনর্জীবন লাভ করেছে, কিন্তু ভ্রাতা লক্ষণ। ভ্রাতা লক্ষণের ক্ষত তো সেরে উঠেছে, কিন্তু চেতনা এখনো ফেরেনি। সবাইকে সচেতন দেখে আমার চেতনাও ফিরে এসেছে মিত্র। আমার বানর সৈন্য ছাড়া এই রামের শরীরে প্রাণ তো ছিল, কিন্তু মনে আশা ছিল না। এখন আমার প্রাণ বন্দী হয়ে রয়েছে আমার লক্ষণের মধ্যে। যার মধ্যে আমার ভগবানের প্রাণ রয়েছে, তাকে রক্ষা করা এই ভক্তের কর্তব্য। যতক্ষণ না ভ্রাতা লক্ষণ নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছেন, ততক্ষণ না আমার কর্তব্য শেষ হবে, না শ্রীরামের দেওয়া দায়িত্ব। যে ঔষধি সবার জ্ঞান ফেরালো, তার প্রভাব লক্ষণ দাদার উপর কেন পড়ছে না? অঙ্গদ, প্রভাব পড়বে। ভ্রাতা লক্ষণ অবশ্যই সুস্থ হবেন, অবশ্যই হবেন। সারা জীবন ঠিক ছায়ার মতো প্রভু শ্রীরামের যিনি সঙ্গ দিয়েছেন, এভাবে মাঝপথে যুদ্ধক্ষেত্রে তিনি কিছুতেই সঙ্গ ছাড়বেন না। লক্ষণ, যদি তোমার প্রাণ না ফেরে, তবে রামেরও প্রাণ থাকবে না, তবে রামেরও প্রাণ থাকবে না। ওঠো লক্ষণ, ওঠো। তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ, লক্ষণ, দাদা, লক্ষণ, দাদা, ওঠো ভাই আমার। লক্ষণ, আমি ভ্রাতা লক্ষণকে বলেছিলাম, ইন্দ্রজিৎ যে প্রকারে আপনার সন্ধান করছে। রাম, সামনে এসো। অবশ্যই কোনো মহাঘাতক যোজনা নিয়ে এসেছে আপনার জন্য। তাই
আপনার আর ইন্দ্রজিতের মাঝে এসে ভ্রাতা লক্ষণ ক্রুদ্ধ আমি, অত্যন্ত ক্রোধিত। যেন তেন প্রকারে নিজেকে সামলে রেখেছি আমি। কেন লক্ষণ, আমাকে নিক্ষেপ করা অস্ত্র তুমি তোমার পক্ষে ধারণ করলে? আরে হতে দিতে আমার উপর প্রহার। তখন আঘাত কেবল আমার শরীরে লাগতো, কিন্তু তোমাকে মূর্ছিত দেখে আমার মন আহত হয়েছিল লক্ষণ। আমার আত্মা হেরে গেছিল। ভুলে গেলে লক্ষণ, রাম যদি শরীর হয় তবে লক্ষণ সেই শরীরের আত্মা। তুমি আহত হয়েছ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী দাদা, কিন্তু আমি যা করেছি তার জন্যে নয়। শুধু একবার নয় দাদা, যদি একাধিকবার তোমার উপরে আঘাত আসে তাহলে সেই আঘাত নিজের ওপর নেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाई। এ আমার মনের স্বাদ। পরের জন্মে তুমি যেন আমার জ্যেষ্ঠ হয়ে জন্ম নাও, आदर्श और আর আমি তোমার সেবা করি। कथा महापावनम काटे मद श्री से मिलाने श्रीमद् रामायणम श्रीमद् रामायणम। আজ যদি আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারি, তার ধন্যবাদ তাকে জানানো উচিত যে আমাদের জন্য সীমা অতিক্রম করেছে, প্রচেষ্টা করেছে, পরাক্রম দেখিয়েছে। পরিস্থিতি অনুসারে হনুমান প্রকৃত রূপে নিজের শক্তি এবং বুদ্ধির পরিচয় দিয়েছে। আমার লক্ষণকে আর আমার বানর মিত্রদের রক্ষা করার জন্য ধন্যবাদ। আমার পঞ্চম ভ্রাতা হনুমানকে দিতে চাই। আর এইবারও আমার আনন্দ এবং প্রসন্নতার কারণ হনুমানই। সঞ্জীবনী নিয়ে এসে তুমি কেবল লক্ষণ এবং বানর সেনাদেরই প্রাণ বাঁচাওনি, বরং শ্রী রঘুবীরকেও তুমি পুনরুজ্জীবিত করেছো হনুমান। पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप। জয় শ্রীরাম, পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম, পবন পুত্র হনুমানের জয়। জয় শ্রীরাম। হর হর মহাদেব। শুনতে পাচ্ছ ত্রিজটা? আমার শ্রীরাম আর হনুমানের জয়ধ্বনি হচ্ছে, ওদের আনন্দের ধ্বনি। বানর সেনার জয়ের আনন্দের হুঙ্কার। সূর্যদেব আমার বিশ্বাসের মান রেখেছেন, আমাকে আশাহত হতে দেননি উনি। এটাই প্রমাণ, শ্রীরাম আর হনুমানের প্রতাপের প্রমাণ, ভ্রাতা লক্ষণের সুরক্ষিত থাকার প্রমাণ। এই হুঙ্কার শুনে
মেঘনাদ আর রাবণও যেন বুঝে যায় যে শ্রীরাম আর হনুমান থাকতে ভ্রাতা লক্ষণের কোনো ক্ষতি হতেই পারে না। ত্রিজটা, এবার আমার মনে এটা জানার ইচ্ছে হচ্ছে যে পরাজয়ের পরে রাক্ষসরাজ কি করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কতবার লঙ্কাকে আর তারই ভস্য থেকে দাঁড় করাবো আমরা? সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। আমাদের সব আঘাতের উত্তর, সব কিছুর প্রতিকার আছে রামের কাছে। সব সমস্যা সীতার অপহরণ থেকে শুরু হয়েছে। আমাদের ওই স্ত্রীকে ফিরিয়ে দেওয়া উচিত, কিংবা তাকে মেরে ফেলা উচিত। মৌন হও, মৌন হও। এবার তোমার রামকার্য সম্পূর্ণ হয়েছে হনুমান। এখন সময় হয়েছে এই পর্বত তার নির্ধারিত স্থানে রেখে আসার। দাঁড়াও হনুমান। এই মুখ দিয়ে আর সীতার নাম উচ্চারণ করবে না। আশ্চর্য হচ্ছি আমি তোমাদের মূর্খতা দেখে। তোমরা এটা ভেবে ভুল করছো যে এই যুদ্ধ আমি সীতাকে অপহরণ করার কারণে হয়েছে। এই যুদ্ধ নর আর রাক্ষসদের মধ্যে হচ্ছে, সম্মান আর অহংকারের মধ্যে হচ্ছে। ওই নর নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, আর সেই সঙ্গে দেবতারা ওকে সুরক্ষা প্রদান করছে আর সাহায্যও করছে। দেবতারা আবার আমাদের সেই নরকে পাঠিয়ে দিতে চায় যেখান থেকে আমি লঙ্কাকে, তোমাদের সবাইকে, সম্পূর্ণ রাক্ষসকুলকে তুলে এনেছি। আজ প্রশ্ন লঙ্কার সম্পত্তি আমাদের গৃহ আর আমাদের প্রাণের নয়। আজ প্রশ্ন আমাদের অস্তিত্বের। আমি লঙ্কেশ দশানন রাবণ রাক্ষসদের মর্যাদা ক্ষীণ হতে দেব না। ওই নরকে জয়ী হতে দেব না। রাক্ষস আমরা হাত পেতে চাইতে জানি না, হাত বাড়িয়ে কেড়ে নিতে পারি। কি চাও তোমরা? সীতাকে ফিরিয়ে দিয়ে ওই বনবাসীর গৌরব বৃদ্ধি করতে চাও? রাবণ শিশুকাল থেকে শিখেছে শুধু জয় লাভ করতে, তা সে শক্তি দিয়ে হোক বা ছলনার দ্বারা। এই সংসারের উপর রাজত্ব করা আমার ভাগ্য, আর আমার ভাগ্যের পথে আমি কাউকে আসতে দেব না। তা সে নর হোক বা বানর হোক বা কোনো দেবতা, কিংবা ওই নর যে নিজেকে নারায়ণ বলে, সেও যদি আমার পথের কাঁটা হয় তাহলে ওকেও শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। যে রাম নামের জয়ধ্বনি তোমাদের আত্মবিশ্বাস নষ্ট করে তোমাদের ভীত করে তুলেছে, দেখবে কিভাবে ধীরে ধীরে আমি ওর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দিই। আমার প্রহার ওর ওপর নয়, বরং ওই মর্কট সেনাদের অন্ধ বিশ্বাসের উপর হবে। আজ যারা ওর নামে জয় জয়কার করছে, কাল তারাই ওকে ধিক্কার জানাবে। রাবণের পাপের নগরীতে চার দিক থেকে একসঙ্গে প্রহার করব। শ্রীরাম! এই যে বৌঠানের কণ্ঠস্বর। শ্রীরাম! শ্রীরাম! আমার প্রাণ রক্ষা করার জন্য এত বড় পর্বত তুলে এনেছো হনুমান।
অদ্ভুত তুমি আর তোমার ভক্তি। ভ্রাতা, এ ছিল আমার প্রভুর কাজ। যদি প্রয়োজন হতো তাহলে আমি দেবলোককেও এই পৃথিবীতে স্থাপন করতাম। এবার তোমার রামকার্য সম্পূর্ণ হয়েছে হনুমান। এখন সময় হয়েছে এই পর্বত তার নির্ধারিত স্থানে রেখে আসার। দাঁড়াও হনুমান। হনুমান আপনার প্রতি ভক্তি ভরে কোনো প্রশ্ন না করেই সর্বদা রাম কাজে মগ্ন থাকে। কিন্তু ক্ষমা করবেন মিত্র, আমার বানর মন এই কাজের গুরুত্ব বুঝতে পারছে না। এই সঞ্জীবনী গোটা যুদ্ধে আমাদের সম্বল হয়ে উঠতে পারে, আমাদের সৈনিকদের প্রাণ রক্ষা করতে পারে। তাহলে এই যুদ্ধ বীরেদের নয়, কাপুরুষদের হবে মিত্র। নিয়তি এবং ভাগ্যের বিরুদ্ধে হবে। আর সব থেকে বড় কথা, মাতৃ সমান প্রকৃতিকে অসম্মান করা হবে। সমুদ্র হোক, পর্বত হোক বা মানব, সঞ্জীবনী হোক বা বনস্পতি, প্রকৃতি এই সব কিছুর স্থান প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্ধারিত করেছে, যাতে আমরা প্রয়োজন অনুযায়ী সবকিছু ব্যবহার করতে পারি। কিন্তু তা অপচয় যেন না করি, শোষণ যেন না করি। আমাদের কর্তব্য প্রকৃতিকে সম্মান করা মিত্র, তার অপব্যবহার করা নয়। আমি চাই না ভবিষ্যতে আমার হনুমানের ওপর প্রকৃতির ভারসাম্য নষ্ট করার লাঞ্ছনা লাগুক। আর এমনিতেও উদ্দেশ্য সাধন হলে প্রাণও স্বয়ং পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তাই এরও ফিরে যাওয়া উচিত। প্রভু, আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত আমি। জয় শ্রীরাম। राम दुआरे तुम रखवारे हो जनाज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपे तीन लोक हाथ गए कापे। জয় শ্রীরাম।